মানুষ কিভাবে গরিব হতেই থাকে। নাম্বার 1, নিয়মিত টাকা সঞ্চয় না করলে। আপনার প্রচুর অর্থ সম্পত্তি আছে কিংবা আপনি আয় রোজগার করতেছেন, সেখান থেকে যদি আপনি সঞ্চয় না করেন তাহলে একটা সময় পর আপনি বিপদে পড়বেন। কারণ সবকিছু সবসময় কাজে আসে না। আপনার প্রচুর অর্থ সম্পত্তি আছে, সেটা দেখবেন এক সময় কাজে আসবে না, কারণ হুট করে আপনার টাকা লাগবে। আপনি যদি হুট করে কোনো টাকার ব্যবস্থা করতে চাচ্ছেন কিন্তু আপনি সেটা ব্যবস্থা করতে পারবেন না। সেজন্য টাকা সঞ্চয় করা খুবই জরুরি। আপনি হুটহাট করে কোনো টাকা পয়সা বের করতে পারবেন যদি আপনি টাকা সঞ্চয় করতে পারেন, আর তাহলেই দেখবেন আপনি একজন সফল ব্যক্তিত্ব হয়ে উঠছেন যদি আপনি নিয়মিত টাকা সঞ্চয় করতে পারেন। নাম্বার 2, ধনীদের মতো খরচ করলে। আপনি যদি ধনীদের মতো খরচ করতে থাকেন তাহলে আপনি গরিব হতে বাধ্য। কারণ ধনী মানুষ তা তো প্রচুর আছে, অঢেল আছে, কিন্তু আপনার তো অতটা নেই। আপনি যদি ওদের মতো ব্যবহার করেন, অত খরচ করেন, তাহলে আপনি একদিন গরিব হয়ে যাবেন। সেজন্য বি কেয়ারফুল, সঞ্চয় করতে শিখুন এবং বড়লোকদের মতো টাকা অত খরচ করবেন না। নিজের যতটা দরকার ততটাই খরচ করুন। নাম্বার 3, ঋণের চক্রজালে পড়ে গেলে। আপনি যদি ঋণের চক্রজালে পড়ে যান তাহলে আপনি গরিব হতে বাধ্য। এই জিনিসটা থেকে আমাদের বের হওয়া উচিত। আপনাদের ব্যাংক লোন দেয় বা কেউ লোন দিচ্ছে, আপনি ভালো কিছু কেনাকাটা করতেছেন, ইএমআই করতেছেন, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। ঋণের চক্রজালে যদি আপনি একবার পড়ে যান তাহলে সেখান থেকে উঠে আসা খুব কঠিন। সেজন্য ঋণের চক্রজালে পড়বেন না, না হলে আপনি কিন্তু গরিব হতে বাধ্য হবেন। নাম্বার 4, সবসময় আনন্দ ফুর্তি করলে। আনন্দ ফুর্তি মানুষের জীবনে দরকার আছে, কিন্তু তাই বলে যে সবসময় আনন্দ ফুর্তি করবেন, সবসময় বাজে কাজ করবেন, নেশা করবেন, এটা কিন্তু খুবই খারাপ কাজ। এটা করলে কিন্তু আপনি গরিব হতে বাধ্য। সেজন্য গরিব না হতে চাইলে এই যে সবসময় আনন্দ ফুর্তি করা বন্ধ করুন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালো কিছু দিবেন। নাম্বার 5, কখনো বিনিয়োগ না করলে। আপনি যদি কখনো বিনিয়োগ না করেন তাহলে আপনি গরিব হয়ে যেতে পারেন। যদি কখনো ভালো অপরচুনিটি আসে তাহলে অবশ্যই আপনি বিনিয়োগ করবেন। বিনিয়োগ করলে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন এবং ভালো একটা অঙ্কের টাকা পেতে পারেন। বিনিয়োগ করা প্রতিটা মানুষের জন্য দরকার। যদি ভালো কোনো সোর্স পান অবশ্যই আপনি বিনিয়োগ করবেন। যদি টাকা পয়সা বেহুদা খরচ করেন তাহলে একটা সময় পর আপনি গরিব হয়ে যেতে পারেন। নাম্বার 6, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, উপার্জন বাড়ানো না শিখলে। আপনার এখন একটা স্টেবল ইনকাম আছে, আপনি চিন্তা করছেন এই স্টেবল ইনকামটাই ঠিক আছে, কিন্তু একটা সময় পর আপনার যদি এই ইনকামটা না থাকে তাহলে আপনি গরিব হয়ে যেতে পারেন। সেজন্য এখনই আপনি কিভাবে ইনকাম বাড়াতে পারেন সেই চেষ্টা করুন। আমরা সবসময় একটা ইনকাম নিয়ে স্টেবল থাকি, এটা কখনোই করা উচিত না। সাইড আরও কয়েকটা ইনকাম আমাদের থাকা উচিত। সাইড ইনকাম থাকলে আমাদের এই পেরেশানিটা থাকবে না। কোনো একটা সময় ঝামেলা হতেই পারে, আল্লাহ না করুক, কোন একটা সময় বিপদ আসতেই পারে, তখন আপনি কি করবেন? গরিব হয়ে যেতে পারেন। সেজন্য আপনাদের সাইড একটা ইনকাম থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। সবসময় চিন্তা করবেন আপনাদের উপার্জন কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করবেন, কারণ খরচ কিন্তু দিনে দিনে বেড়েই যাবে। পরিবারের খরচ, ছেলেমেয়ের খরচ, নিজের খরচ, আর কিছুদিন পর ঔষধ, বিভিন্ন ডক্টর, মেডিকেল, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, এই জন্য খরচ কিন্তু বাড়তেই থাকবে। সেজন্য সবসময় চিন্তা করেন আপনার উপার্জন কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ আপনি চাইলেই তো খরচ কমাতে পারবেন না, খরচ বাড়তেই থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করুন কিভাবে উপার্জন বাড়ানো যায়। আর এই 6টি কাজ যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু গরিব হতে বাধ্য, খুব সহজে গরিব হয়ে যাবেন। মানুষ অধিকাংশ সময় গরিব হয়ে যায় কেন জানেন? এই যে টাকা সঞ্চয় করে না, বিনিয়োগ করে না, ইটিসি কারণে মানুষ গরিব হয়ে যায়। তাই নিজের যতটা আছে সেখান থেকে কিছু করার চেষ্টা করুন, বিনিয়োগ করুন, ভালো কোনো সোর্সে রেখে দেন, কিছু স্বর্ণ কিনে রাখতে পারেন, যখন সেটা দাম বাড়বে সেটা বিক্রি করতে পারেন, বা ব্যাংকে রেখে দিতে পারেন। ভালো কোনো সোর্স যখন পাবেন তখন সেটা বিনিয়োগ করতে পারেন। ভালো কোনো কাজে ব্যয় করুন, না হলে কিন্তু যে কোনো সময় আপনি গরিব হয়ে যেতে পারেন। ভালো কোনো ব্যবসার অপরচুনিটি পেলে সেখানে বিনিয়োগ করে দিন, বা ভালো কোনো ব্যবসা করতে পারেন, না হলে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন। অধিকাংশ মানুষের গরিব হওয়ার কারণ কিন্তু এই 6টি কারণ। যদি 6টি কথা মেনে না চলেন তাহলে কিন্তু আপনার জীবনেও খারাপ কিছু ঘনিয়ে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।